তো দেখো সেকেন্ড ব্রালেট যেটা আমি পরেছি সেটা হচ্ছে একটা এরকম ব্লু কালারের, যেটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে এটাকে পরা আছে। এবং এটা কিন্তু এই শাড়ির সাথে বেশ ভালো লাগছে আমার। আমি দুটো ব্রালেট দিয়ে এই কারণেই পরলাম যে কোনটা দিয়ে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা বলবে। আর প্রথমে বললাম না, গেস করো কোনটা। দেখো আগেরটা ছিল শাড়ির মাঝখানটা, এই পোর্শনটা কিন্তু ব্ল্যাক, ওর জন্য আমি পরেছিলাম ব্ল্যাক ব্রালেট দিয়ে। কিন্তু এখন আমি পরেছি এই ব্রালেটটা দিয়ে, তার কারণ হচ্ছে শাড়ির এই পোর্শনটা মানে কি বলে পার্টটা, এটা কিন্তু ব্লু। তো এটা দিয়ে পরেছি, দেখে নাও কেমন লাগছে সেটা একবার তোমরা দেখে নাও। এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক, এটা হচ্ছে আমার ব্যাক লুক, এটাও হচ্ছে আমার ব্যাক লুক। তো কিরম লাগছে সেটা তোমরা বলবে। আর আমি সবসময় যেটা বলে থাকি, ব্রালেট যখনই পরবে তখন কিন্তু স্কিনটাকে খুব ভালো ময়েশ্চার রাখবে এবং আন্ডার আর্মস ক্লিন রাখবে। কেননা সিভলেস বা ব্রালেট বা মাসাবা যাই পরো না কেন, এখানে যেহেতু অনেকটা পোর্শন করে ব্যাক এবং ক্লিভেজ বা আন্ডার আর্মস দেখা যায়, কাটিংগুলোই এরকম। তো যে কারণে কিন্তু এই জায়গাগুলো যদি ক্লিন না রাখা হয় তাহলে কিন্তু ব্রালেট করলে হয়তো তুমি আয়নার সামনে ভাবছো তোমাকে খুব ভালো লাগছে, বাট যখন কারোর পাশে বসবে তখন কিন্তু একেবারেই ভালো লাগবে না দেখতে। সো দেখো এটা হচ্ছে আমার ব্যাক লুক। দেখো ওয়েট লস করার একটা ফেসিলিটি হচ্ছে এই যে পিঠের টায়ারের মতো থাকে না দেখতে, এত বিশ্রী লাগতো কি বলবো, যে এখন নিজেকে নিজেরই ভালো লাগছে। দেখো বেলি ফ্যাটও কিন্তু অনেকটাই আমি লস করেছি। তো কেমন লাগছে আমার ওয়েট লস জার্নির পর আমি যে এই ব্রালেটটা বহু দিন পর পরলাম, ট্রাস্ট মি আমি অনেক দিন পর এই ব্রালেটটা পরলাম এবং পরে নিজেকে নিজেরই দেখতে বেশ ভালো লাগছে। বাকিটা তোমাদের হাতে, তোমরা বলবে কিরম লাগছে। আর হেটার্সরা তোমরা তো বলবি আমি ক্লিভেজ দেখাই, আমি ন্যাভেল শো করি করি। তো সাথে থেকো, পাশে থেকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কালকে আসবে এটা অবশ্যই নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য। আজকে আমি একটা নর্মাল তাঁতের শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ এটা একটা সিম্পল তাঁতের শাড়ি, যেটা নাকি আমি একটা ব্ল্যাক ব্রালেটের উপর পরেছি। এইবার ব্যাপারটা হচ্ছে ব্রালেট, ধরো একটু ঠিক করে নিই। ব্রালেটের ব্যাপারটা হচ্ছে যে ব্রালেট দিয়ে আমি এটা একটা ম্যাচিং করেছি, কেননা এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু, সেই কারণে আমি একটা ব্ল্যাক ব্রালেট দিয়ে পরেছি। এবার যদি মনে হয় যে আমি একটু কন্ট্রাস্টে পরবো শাড়িটা, মানে ধরো শাড়িটা আমি চাইছি না যে এরকমভাবে ম্যাচিং করে পরতে, আমি চাইছি কন্ট্রাস্টে পরতে, তো তখন আমি কি করব? হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাপিয়া আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো একটা ব্রালেট দিয়ে যখন তুমি শাড়ি পরছো না, সেটার গ্ল্যামার কিন্তু এমনি বেড়ে যায়, সেটার জন্য আলাদা করে কিচ্ছু করতে হয় না। জাস্ট একটা টপ নট বা ক্লাচার দিয়ে তুমি চুলটাকে এরকম উঁচু করে বেঁধে নিতে পারো, অ্যান্ড ব্রালেট এটা পরলে কিন্তু অসাধারণ লাগে। এবার বলবে শীতকালে ব্রালেট তো স্টাইল করতে গেলে একটু তো কষ্ট সহ্য করতেই হবে। আমরা যখন বিয়ে বাড়ি যাই তখনও কিন্তু আমরা এরকম ভাবেই গায়ে কিছু না দিয়ে যাই, কিন্তু যতই সাজগোজ করি গায়ে কিছু দিই না। সো স্টাইল করতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে। আর শীত তো আমাদের এখানে 1 মাস, খুব মানে বেশি হলে, কম বেশি নিম্নচাপ এই সব নিয়ে 1 মাস। তো যাই হোক, এই যে আমি পরেছি শাড়িটা, দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি, মানে খুব একটা পরি না তাঁতের শাড়ি, কিন্তু খুব হালকা শাড়ি এটা। তো দেখো এটার সাথে আমি যে ব্ল্যাক ব্রালেটটা দিয়ে পরেছি, কেমন লাগছে সেটা তো তোমরা বলবে। তো চলো দূর থেকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দূর থেকে, এই হচ্ছে আমার ব্যাক লুক। ওকে, দাঁড়াও। এই হচ্ছে ব্যাক লুক। এই পোর্শনটা এরকম লাগছে কেন বুঝতে পারছি না, যাই হোক তোমাদের যদি ঠিকঠাক লেগে থাকে তাহলেই ভালো। অ্যান্ড এই যে আমি শাড়ি পরেছি, যেহেতু তাঁতের শাড়ি না একটু পরতে প্রবলেম হয়, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এই যে আমি পরেছি শাড়িটা। আচ্ছা, ব্রালেটের সাথে কিন্তু আমরা অনেকভাবেই শাড়ির আঁচল নিতে পারি, খুব ক্যাজুয়ালিও নিতে পারি, স্টাইল করেও নিতে পারি। আমি যেমন আঁচলটাকে একটু ছেড়ে নিয়েছি, বাট এরকমভাবে নিলেও কিন্তু আঁচলটা মোটেই খারাপ লাগছে না, ভালো লাগছে। আর যেহেতু আমার বেলি ফ্যাটটা অনেকটাই কমে গেছে, তো সেই কারণে নিজেকে
শাড়ি পরা দেখতে বেশ ভালো লাগছে, মানে আগে যেমন এখানে টায়ার টায়ার থাকতো সেটা আর নেই, অনেক কসরতের ফল হচ্ছে এটা। তো যাই হোক, এই দেখো দূর থেকে এই তাঁতের শাড়িটার সাথে এরকম একটা ব্ল্যাক ব্রালেট দিয়ে পরেছি, তো কিরম লাগছে সেটা তোমরা বলো।